এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, আল্লাহর নবী বলেন এই 3টা সূরা যদি কোনো মুসলমান ফজরে পড়ে 9 বার, মাগরিবে পড়ে 9 বার, 3 তিরিকা 9 বার, 3 বার, 9 বার পড়ে, ফজরে পড়ে 9 বার, মাগরিবে পড়ে 9 বার, জোহরে পড়ে একবার, আসরে পড়ে একবার, এশায় পড়ে একবার, ঘুমাবার সময় পড়ে একবার। আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা না তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। জীবনের জন্য কি হয়ে গেল? এজন্য আমি একটা কবিতা বলি, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কয় কুল যথেষ্ট হবে? কয় কুল পড়লে? 3 কুল পড়লে। বলেন কয় কুল পড়লে? আপনারা পত্রিকায় দেখে থাকবেন, মরহুমের রুহের মাগফিরাত কামনায় আগামী শুক্রবারে কুলখানি হবে। কুলখানি কি জানেন? কুলখানি হলো কুল খানি মানে পড়া, কুল খানি খানদান পড়না, ওখান থেকে খানি, কুল খানি কুল পড়া। বুঝেন না কথা? কুলখানি অনুষ্ঠান চিনেন? কিতা গরু জবাই করে খাওয়ায় না, এটার নাম কি দেয়? কুলখানি অনুষ্ঠান। তো কুলখানি অনুষ্ঠানের মূল অর্থ কি? 3 কুল পড়া। কি পড়া? 3 কুল পড়া। তাহলে যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, বলেন যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। এখন আমরা পড়ব আপনাদের ওয়াজের জন্য। আমি আমার 3 কুল ছাড়তাম না, আমি নিজেও পড়বো, আপনাদেরকেও পড়াবো। আমি তো প্রত্যেক দিনই মাগিয়ে পড়ে ওয়াজ করি, তো প্রত্যেক দিনই আমার ছুটে যাক, আমার প্রত্যেক দিনই ছুটে যাক। এই জন্য আমি লাভেরটা ছাড়ি না। আলহামদুলিল্লাহ বল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس
الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মাত্র 3 মিনিট সময় লাগছে আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই যাও কথা দিলাম তোমার জন্য যথেষ্ট মোল্লা আলী কারি রহমতুল্লাহ একটা তরজমা লিখছেন সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষ নফল নামাজ পড়লে যে পরিমাণ নেকি হইতো তোমাকে আল্লাহ তাআলা এই পরিমাণ ইবাদতের মোকাবেলায় এই 3 সূরা যথেষ্ট করে দিবে 2 নম্বর তরজমা আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার যত প্রয়োজন আছে সমস্ত প্রয়োজন পুরো করার বেলা আল্লাহ তাআলা এই 3 সূরাকে যথেষ্ট করে দিবে 3 নম্বর তরজমা আজকের এই দিনে আর আজকের এই রাতে তোমার জন্য যত অনিষ্টতা অপেক্ষা করছে যত ক্ষতি তোমার জন্য অপেক্ষা করছে সব ক্ষতির মোকাবেলা এই 3টা সূরা যথেষ্ট আচ্ছা বলেন একটার চেয়ে একটা কত দামি আল্লাহু আ'লামু বিহাকিকাতিল হাল আমি বলবো তাজজিকা মিন কুল্লি শাই তাকফিকা মিন কুল্লি শাই এটা পুরো তরজমা আমার যদি বুঝে নাও আসে আমার রব তো জানে কি বলতে চাচ্ছে আমি পড়ার সময় বলবো রব আমি জানি না 3টা সূরা আমার জন্য যথেষ্ট হবে এর অর্থ কি এটা আমি জানি না তুমি যা যা জানো আমাকে সব দিয়ে দাও পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দান করেন আল্লাহ জীবনের শেষ দিনের জন্য এই 3 সূরা পড়া নসিব হয় আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়ার এই বিখ্যাত কিতাব আজীব এক কিতাব তিনি লিখছেন একজন মানুষের জন্য সূরা ইখলাস সূরা ফালাক সূরা নাস একজন মানুষের জন্য কতটা জরুরি তিনি বলেন যে একজন মানুষের জন্য খাদ্যের চেয়েও বেশি জরুরি পানির চেয়ে বেশি জরুরি এমনকি তার নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি আচ্ছা আর কোন শব্দ দিলে আমরা পড়তাম সূরা ইখলাসের দ্বারা একজন মানুষ ইখলাসের দুর্গের ভিতরে ঢুকে যায় সূরা ফালাকের দ্বারা তার শরীরটা বেঁচে যায় সূরা নাসের দ্বারা তার রূহটা বেঁচে যায় কি হয় একটা আয়াত পড়েন মিন শাররি মা খালাকা তরজমা আল্লাহ আপনি যা বানিয়েছেন মা খালাকা যা যা বানিয়েছেন যা যা বানিয়েছেন মহাশূন্যে যা যা বানিয়েছেন আসমানে যা যা বানিয়েছেন জমিনে আপনি যা যা বানিয়েছেন বাতাসে যা যা বানিয়েছেন আগুনে যা যা বানিয়েছেন গ্যাসে যা যা বানিয়েছেন বিদ্যুতে আপনি পৃথিবীতে যত কিছু বানিয়েছেন কবরে হাসরে মিজানে ফুলসুরাতে যত কিছু বানিয়েছেন সমস্ত কিছুর মধ্যে যত ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি না আপনার হেফাজতের চাদরের ভিতরে ঢুকে গেলাম হুজুর কি কি বাকি আছে হ্যাঁ দারিদ্রতা এর মধ্যে আছে না নাই শত্রুর শত্রুতা এর মধ্যে আছে না নাই সরকারি দলের বিরোধিতা এর মধ্যে আছে না নাই বিরোধী দলের ক্ষতি এর মধ্যে আছে না নাই কোনটা আছে কোনটা নাই কি ভাই শত্রুর মিসাইল এর মধ্যে আছে না নাই ইসরায়েলের ড্রোন এর মধ্যে আছে না নাই বলেন এত আজিদের ফিতনার মোকাবেলা এর মধ্যে আছে না নাই এর মধ্যে কোনটা কোনটা নাই মিন শাররি মা খালাকা বলেন করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি এক আজীব কথা বলেন হযরত বলেন যে কেউ যদি কারো বাড়িতে যায় আর ওই বাড়িতে যদি পালতু কুকুর থাকে পালা কুকুর থাকে তো পালা কুকুর তার দিকে ধেয়ে আসে ছুটে আসে এই লোক যদি বুদ্ধিমান হয় সে ওই কুকুরের সাথে যুদ্ধে নড়ে না যুদ্ধ লাগে না ওই কুকুরের সাথে হাতাহাতিতে সে লাগে না সে যদি বুদ্ধিমান হয় সে কি বলবে আঙ্কেল কুত্তা সামলান কি বলবে বলেন আঙ্কেল কি করেন আঙ্কেল কুত্তা সামলান তা আঙ্কেলে কি করে এই বল্টু থাম ভাতিজা আসছে মেহমান আসছে বল্টু থাম বললেই বল্টুর নেজ নারায়ণ কারণ নাম আবার বল্টু হলে রাগ করেন না কারণ নাম আবার যদি বল্টু হয় আবার রাগ করবেন হইতেও পারে যা ইচ্ছে তা নাম রাখে বল্টু থাম বললে কুত্তা কি করে লেজ নারায়ণ আস্তে করে কোথায় ঢুকে যায় খাঁচায় আবার সিঁড়ির নিচে চলে যায় আর মেহমান উপরে উঠে যায় হযরত ওয়ালা দামাত রাহমাতুল্লাহ আলাইহি বলেন
যে সূরায়ে ফালাক আর সূরায়ে নাস মানে কি জানো? আল্লাহ আমি পারতাম না শয়তানের সাথে লড়তে, আমি পারতাম না জিনের সাথে লড়তে, আমি পারতাম না নফসের সাথে লড়তে, এত কিছু কোনো আমি পারতাম না। আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম, আপনার কুত্তা আপনি সামলান। কি বলছে বলেন? আপনার কুত্তা কি সামলান? এজন্যই তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ এই মালউনের সাথে, এই রাজিমের সাথে, এই শয়তানের রাজিমের সাথে আমি পারতাম না, আমি পারতাম না। আমাকে একা ছেড়ে দিলে সে আমাকে দখল করে ফেলবে। আল্লাহ আমি না, আউযু বিল্লাহ, আপনার কাছে পানা চাই। কি হয়? তাফসীরে কবীরে আউযু বিল্লাহ তাফসীরে কবীরের মধ্যে আউযু বিল্লাহ তাফসীর যেটা লিখছে, এটা যদি কোনো মুসলমান, কোনো মৌলবী চেয়ারে বসে বলতে থাকে 40 দিন বললে শেষ হবে না। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, পড়েন। আমি সচক্ষে স্বয়ং হযরত নানুপুরি রহমতুল্লাহর সাথে বাজারে গিয়েছি। নানুপুর মাদ্রাসা থেকে বাজারে গেছি তো নানুপুর মাদ্রাসা থেকে বাইরে হলে বৌদ্ধ মহিলারা আছে, বৌদ্ধ বাড়ি, বৌদ্ধদের পর্দা আছে। তো বৌদ্ধ মেয়েরা হুজুরকে দেখলে আস্তে করে ওই ক্ষেতের দিকে মুখ দিয়া, হুজুর দিয়ে রাস্তার দিকে পিঠ দিয়া দাঁড়ায় থাকতো। তো এই পাশ দিয়ে হুজুর যাওয়ার সময় কি পড়তো? হুজুর এভাবে পড়তো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কি হয়? আল্লাহ আমি পারতাম না, আমি বাঁচতে পারতাম না। আপনি আমাকে ওর শয়তানের হাতে ছেড়ে দিয়েন না, নফসের হাতে ছেড়ে দিয়েন না। আল্লাহ আপনি আমার হেফাজত করেন। তাহলে এই 3টা সূরা পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য হাত্তা মিন নাফাসিহি আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, মারুল কোরআনের মধ্যে সূরা ফালাকের তাফসীরের মধ্যে এই কথাটা আছে। আমাদের এখন যা উঠে দেখেন বাংলা মারুল কোরআনের মধ্যেও আছে, সূরা ফালাকের তাফসীরের মধ্যে এই কথা আছে যে সূরা ফালাক একটা মানুষের জন্য, সূরা নাস একটা মানুষের জন্য তার নিঃশ্বাসের চেয়েও বেশি জরুরি। পড়বো তো? আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কয়টা সূরা? কি তাহলে ফজরে কয়বার? 9 বার। জোহরে কয়বার? 3 বার। আসরে কয়বার? মাগরিবে কয়বার? 9 বার। এশায় কয়বার? ঘুমাবার সময় কয়বার? আচ্ছা, এভাবে যদি প্রতিদিন পড়া হয়, প্রতিদিন যদি এভাবে পড়া হয়, আপনি বলুন তো দেখি রব তাকে কি পরিমাণ হেফাজত করবে? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ, 34 বার পড়ে আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। এভাবে হবে কতবার? রাসূল বলেন এভাবে হবে 100 বার। 5 নামাজে হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার, জবানে হবে 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। আচ্ছা, যদি 6000 একসাথে দিত, আমার বাপও তো পারত না। কি যদি 6000 একসাথে দিত, কে পারতেন? পারতাম। লেকিন রব দিলেন 600 বার, তাও আবার 600 বার একসাথে দেন নাই, দিয়েছেন 6 ভাগে ভাগ করে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমি কাউসার সাহেবকে 500 টাকা দেন আছি, উনি বলতেছে হুজুর আপনার কষ্ট হবে, যান 5 মাসে 500 দিবেন। সহজ হয়ে গেছে না? 100 করে 5 মাসে 500 দিবেন, সহজ হয়ে গেল না? আল্লাহ কি কয়, হায় বন্ধু তুমি 100 বার 500 বার একসাথে পারবা না। আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহি আলাইহি, হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আজাল্লে খলিফা হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ, তিনি এই কথা বলতেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী রহমতে দো জাহার বরকতে রব্বে করিম নবীজিকে যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনার উম্মত পারবে না, এজন্য আমি আলাদা আলাদা করে অল্পের মধ্যে বেশি নেকি রেখে দিছি। কি রেখে দিছি বলেন? কিন্তু উম্মতে তো সেই অল্প পড়ারও সৌভাগ্য হয় না। উম্মত ব্যস্ত, বক্তা পারে না ওয়াজের লেগা, আপনারা পারেন না ওয়াজ শোনার লেগা। প্রত্যেক দিন ওয়াজ কি আমি পারি না, কি লিগা? ওয়াজ করার লেগা। আপনারা পারেন না, কি লিগা? আর যারা ফেসবুক আছে তারা পারে না, কি লিগা? তো পড়বে কেডা? কি রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার পড়ে সুবহানাল্লাহ, 33 বার পড়ে আলহামদুলিল্লাহ,
33 বার পড়ে আল্লাহু আকবার, অফিরাওয়ায় 34 বার পড়ে আল্লাহু আকবার। এভাবে হয়ে গেল 100 বার। রাসূল বলেন তুমি পড়বা 100 বার, গুফরাত লাহু খাতায়াহু, রব তোমার গুনাহগুলোকে মুছে দিবেন। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। আচ্ছা, এর চেয়ে বড় অফার আর কি চাই আপনার? এর চেয়ে বড় অফার, এর চেয়ে বড় কি বলবো এটাকে, হ্যাঁ, পুরস্কারের ঘোষণা আর কি দিলে পড়তাম আমরা? হ্যাঁ, গুফরাত লাহু খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুফরাত লাহু খাতায়াহু, তার গুনাহগুলোকে মুছে দিবে। ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন। সুবহান। এবার কেমনে পড়বেন? এক নিঃশ্বাসে পড়বেন একবার। এক নিঃশ্বাসে পড়বেন কয়বার? বিগত জীবনে পড়তাম এক নিঃশ্বাসে 17 বার। বাস্তব না বাস্তব? বিগত জীবনে কেমনে পড়তাম? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মনে হয় আপনারা এভাবে পড়তেন না, আমি পড়তাম এইভাবে। আমি কম বখত এইভাবে পড়তাম। 2010 সালে সর্বপ্রথম এতেকাফে জাদুল মাআদ, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার কিতাব জাদুল মাআদ, এই কিতাব আমার পড়ার সৌভাগ্য হয়। এর আগে তো নাম শুনছি, পড়া হয়নি। এতেকাফের মধ্যে পড়ছি, এই পড়ার পরে বুঝছি এটা কেমনে পড়তে হয়। এই কথাটা কেউ আমাদেরকে কোনোদিন ওয়াজও করলো না, কোনো হুজুরও কোনোদিন আমাদের বুঝালো না, বলে রে এভাবে পড়তে হয়, এভাবে পড়তে হয়। عن ابن عمر رضي الله تعالى عنه أنه قال ما سبح رسول الله صلى الله عليه وسلم تسبيحتين بنفس واحدة। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আল্লাহর নবী জীবনে কখনো এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন নাই। কি বলছে বলেন? এক নিঃশ্বাসে 2 তাসবিহ পড়েন না। হযরত আব্দুল্লাহ বলেন রাসূল কেমনে পড়তেন আমি তোমাদেরকে শোনাই। রাসূল এভাবে পড়তেন, সুবহানাল্লাহ ওয়া ওয়াকাফা, থামতেন, ওয়া নাফাসা, নিঃশ্বাস নিতেন, এরপরে আবার বলতেন সুবহানাল্লাহ। হযরত জি রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা, হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আমার নিজের কানে শুনছি, আমি টঙ্গিতে আমি নিজের কানে শুনছি। হযরত মাওলানা ইনামুল হাসান রাহিমাহুল্লাহ বলেন হযরত জি ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তিনি যখনই তাসবিহ পড়তেন একবার সুবহানাল্লাহ বলে থামতেন, একটু থেমে আবার বলতেন, আবার থামতেন, আবার বলতেন। আমরা জিজ্ঞেস করলাম হযরত আপনি একবার বলে থামেন কেন? তিনি বলেন একবার বলার পরে আমার রব আমাকে কি দিয়েছেন এটা আমি ভাবতে থাকি, এরপরে আবার বলি। কি তাহলে কেমনে পড়বো? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। দেখেন 3:32 বাজে। এভাবে পড়বো যেন আমি জীবনে প্রথমবার পড়ছি, আর এভাবে পড়বো যেন জীবনে শেষবার পড়ছি। এভাবে পড়বো যেন রব আমাকে দেখছেন, এভাবে পড়বো যেন রব আমাকে শুনছেন, এভাবে পড়বো যেন প্রতিটা তাসবিহর পুরস্কার রব লিখে লিখে সঙ্গে সঙ্গে জান্নাতে ফেরেশতাদের কাছে পাঠিয়ে দিচ্ছেন। এভাবে পড়বো একটা তাসবিহর বরকতে জান্নাতে এই মুহূর্তে গাছ লাগানো হয়ে গেছে। এভাবে ধ্যানের সাথে আমরা পড়বো, দেখি কতক্ষণ লাগে। 6:33। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 33 শুরু করছি, এখন 37 বাজে। কয় মিনিট? ইমানদারির সাথে বলেন, আজকের মতো পড়া জীবনে কি খুব বেশিবার হয়েছে? জীবনে কি খুব অনেকবার হয়েছে এভাবে পড়া? আজকে সর্বোচ্চ কত মিনিট লাগছে? তাহলে আমি যদি ফজরে 4 মিনিট, জোহরে 4 মিনিট, আসরে 4 মিনিট, মাগরিবে 4 মিনিট, এশায় 4 মিনিট দিতে পারি, প্রতিদিন 5 মিনিট, এই হইল 20 মিনিট। ঘুমাবার সময় 4 মিনিট, এ হলো 24 মিনিট। প্রতিদিন 24 ঘন্টা থেকে কি 24 মিনিট রবকে দিতে পারবো না? ঘন্টা মোট কয়টা? আর রবের তাসবিহ, রবের তাহমিদ, রবের তাকবীরে দিলাম কত? 24 ঘন্টা আর 24 মিনিটের মধ্যে পার্থক্য কত দূর? ও 24 না? হ্যাঁ, তাহলে 24 মিনিট আর 24 ঘন্টার মধ্যে কি ব্যবধান? তাহলে আজ থেকে যদি 24 মিনিট এভাবে দেই কেমন হবে? ওলামায়ে উম্মত বলেন, ওলামায়ে উম্মত বলেন, আওয়াম কালা নাম খাল্লে বললেন, এটি হইলে কি না হইলে কি, হারে না কিছু। এটিতে যদি আল্লাহ মাফ করে দিত বালা, বুঝে না কি বলছি? পড়বো তো ইনশাআল্লাহ। কিভাবে পড়বেন? এক নিঃশ্বাসে। এগুলো যখন পড়ছিলেন তখন 7 আসমানে কি ঘটছিল? জান্নাতের হুরগুলো কি করছিল তখন? কোটি কোটি ফেরেশতা কি করছিল? আরশ কি করছিল? আরশের মালিক কি করছিল? কি ভাই, আরশের মালিক সাফ তাকিয়ে আছে জবানের দিকে আর দিলের দিকে। জবানের দিকে আর কি দিকে? জবানের দিকে তাকিয়ে দেখেন, দেখি ও শুদ্ধ পড়ছি কিনা। দিলের দিকে তাকিয়ে দেখেন, দেখি ও আমার ভালোবাসায় পড়ছে কিনা। কি ভাই, এগুলো সরাসরি আপনি যখন পড়ছিলেন সুবহানাল্লাহ, সরাসরি আর সাজমে গিয়া আপনার নাম ধরে মিছিল শুরু করছে।
আপনার নাম কি? আপনার নাম কি? মনির ভাইয়ের নামে মিছিল শুরু করছে, মনির ভাই, মনির ভাই, মনির ভাই। কি এখন যদি নিউ ইয়র্ক হোয়াইট হাউসের সামনে কেউ যদি গিয়া 10 জন বাংলাদেশে গিয়ে যদি আপনার নামে মিছিল দেয়, অবস্থাটা কেমন হবে? অমুককে সংসদ হিসাবে দেখতে চাই, কেমন হবে? কি আর এটা এমন এক দেশ যে দেশে যদি কেউ সাংসদ হয়ে যেতে পারে তো পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হয়ে যাওয়ার জন্য সহজ। কি বলছি? আপনার নামে যদি মিছিল দেয় তা আপনার কাছে কেমন লাগে? নেতাকে নামে যে মিছিল দেয় নেতাকে কাছে কেমন লাগে? ভাল লাগে না? ভাল লাগে না? নেতার কাছে কি পরিমাণ ভাল লাগে, পরে ফিডা খাইতেও ভাল লাগে। আমরা এই নেতা হইতাম না যে নেতা পরে ফিডা খাওয়া লাগে। বুঝেন না কথা? আমরা এরকম সংসদ ভবনে যাইতাম না যে সংসদের পরে জুতা আর ফিসা অপেক্ষা করে। কি বলছি বলেন? যে সংসদের পরে কি অপেক্ষা করে বলেন? জুতা ফিসা ঝাঁটা অপেক্ষা করে। আমরা এরকম এখানে এই পচা এখানে আমরা যাইতাম না। অতএব আমাদেরকে নিয়ে টেনশন করিও না, আমাদেরকে আমাদের গতিতে থাকতে দাও। কি